তো গাইস, আমি জানি আমার মতো সমস্ত মোহনবাগানী ফ্যানদের মন খারাপ, হতাশ, নিরাশা। ঠিক আছে, মন খারাপ একটু হওয়ার সত্যি কথা। কারণ প্রথম কথায় আসি, বেশি দেরি না করে শুরু করি। প্রথম কথায় আসি, প্রথম যে কারণে আমরা কালকে হেরেছি, আমার মনে হয় যে আমরা মুম্বাইকে হারিয়েই লিগ সেল জিতেছিলাম, আবার যুবভারতীতেই জিতেছিলাম। তো কোথাও না কোথাও প্লেয়ারদের মাথায় সেটা চলছিল যে ঠিক আছে, সেই তো মুম্বাই টিম, এবং আবার ঘরের মাঠে, আবার ফাইনাল। কোথাও না কোথাও একটু ওভার কনফিডেন্স কাজ করে গেছে, মিথ্যে বলে লাভ নেই। কালকে একটু ওভার কনফিডেন্স কাজ করে গেছে, বিশেষ করে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে মোহনবাগান অসাধারণ খেলেছে। ফার্স্ট হাফের 22 মিনিটের মাথায় আমরা গোল পেয়েছি, সেইভাবে গোল পেয়েছিলাম এভাবে আমরা সেমিফাইনালে গোল পেয়েছি। পেত্রাতোসকে জায়গা দিয়েছে, পেত্রাতোস অন দ্য টার্গেট শট দিয়েছে, ডিফ্লেকশন, কামিন্স তার নিজের পজিশনে দাঁড়িয়ে আছে আর গোল। সুন্দর। প্রথম হাফে গোল হয়ে যাওয়ার পরও, আই মিন মুম্বাই সিটি এফসি গোল হয়ে যাওয়ার পরে বিশেষ করে চাপে পড়ে গেছিল, এবং 45 মিনিট যতক্ষণ না হুইসেল বাজে ওদের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওরা চাপে আছে। তারপরে হাফ টাইমে পিটার ক্যাটকে কি করে দিল, কি মাথায় ঢুকিয়ে দিল, কি খাইয়ে দিল, আই হ্যাভ নো আইডিয়া। সেকেন্ড হাফে যে খেলাটা মুম্বাই সিটি এফসি দেখিয়েছে, আমি অ্যাজ এ মোহনবাগান ফ্যান হয়ে বলছি, দে ডিজার্ভ দ্য ট্রফি। ওকে, অস্বীকার করে লাভ নেই। মোহনবাগানের সাপোর্টার বলে যারা ভালো খেলেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব না, ভালো ফুটবলকে অ্যাপ্রিসিয়েট করব না, সবসময় গোড়া ফ্যানদের মতো আসবো। আজকে ভিডিওটা অনেক কিছু বলার আছে, গোড়া ফ্যানদের মতো ব্যবহার করবো, ওরকম নই আমি গাইস। কালকে সেকেন্ড হাফে সত্যি হতাশাজনক পারফরমেন্স মোহনবাগানের তরফ থেকে, এবং বিশেষ করে যেটা আমি আগের ভিডিওতে বারবার বলছিলাম যে 80 মিনিটের পরে মুম্বাই সিটি এফসি জ্বলে ওঠে, ওটা ওদের ট্রিগার পয়েন্ট। সেম সেই রকমই গোল হলো। পেরেয়া দিয়ার যখন সেকেন্ড হাফে গোলটা করলো, তখনই মোহনবাগানদের প্লেয়ারদের উপরে চাপ পড়ে গেছে। এবং সব থেকে বড় কথা, কালকে যেটা আমার সব থেকে হতাশাজনক এবং সব থেকে খারাপ লাগলো, কিছুটা রাগও হচ্ছিল, সেটা হচ্ছে মানভীর একদম চলেনি। আমি জানি না মানভীরের কোনো প্রবলেম ছিল, অনেক প্রবলেম থাকতে পারে গাইস, আমরা বাইরে থেকে অনেক কিছু অ্যাজাম্পশন লাগাই। প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে, পার্সোনালে কোনো প্রবলেম থাকতে পারে, শরীরের কোনো প্রবলেম থাকতে পারে, আমরা টিভি স্ক্রিনে থেকে দাঁড়িয়ে সেটা দেখে কোনোভাবেই বুঝতে পারবো না, ইম্পসিবল এটা, ঠিক আছে, কোনোভাবেই বোঝা সম্ভব না। মানভীর কালকে চলেনি। কালকে যদি সত্যি কথা বলতে, পেত্রাতোসে একটা গোল করেছে, তারপরে পেত্রাতোসের আর সেরকম কোনো হদিস পাওয়া যায়নি। সাহাল আব্দুল সামাদ লাস্টে নেমে টেম্পার হারিয়ে ফেলছিল। তো কোথাও না কোথাও সেকেন্ড হাফে বিশেষ করে গোলটা হওয়ার পরে মোহনবাগান প্রায় ছন্ন ছাড়াই হয়ে গেছিল। সত্যি কথা বলতে মোহনবাগানের পুরো ডিফেন্স ওপেন হয়ে গেছে। 3জন ডিফেন্ডার ছিল গতকাল, সোয়াসিস, হেক্টর আর আনোয়ার। ওকে, একেই 3-4-3 খেলছে, অন্য রকম ফরম্যাট। আমি মোহনবাগানকে 4-3, 4-2-3-1, 4-3-2-1 এরকম ফরমেশনে খেলতে দেখেছি, কিন্তু 3-4-3 এরকম ফরমেশন আমি মোহনবাগানকে, আই মিন আমার তো মনে পড়ছে না আমি লাস্ট কবে এরকম ফরমেশন দেখেছি। 3টা ডিফেন্ডার, যেখানে হাবাস জানে এটা নয় যে মুম্বাই সিটি এফসি 80 মিনিটের পরে ট্রিগার হয়। এবং মোহনবাগানের সব থেকে বড় কনসার্ন, যেটা আমি বারবার বলি, ডিফেন্স। মোহনবাগানের অ্যাটাকে কোনো প্রবলেম নেই, মোহনবাগানের মিডফিল্ডেও সেরকম কোনো প্রবলেম নেই। আমাদের অনেক ভালো ভালো মিডফিল্ডের প্লেয়ার আছে, আমাদের কাছে থাপা আছে, আমাদের কাছে আশিস রায় আছে, আমাদের কাছে অভিষেক রঘুবংশী আছে। প্রবলেম হচ্ছে পুরো প্রেসারটা সুভাশিসের উপর পড়ে যায়। যেদিন আনোয়ার চললো সেদিন সুভাশিস ওর কাছ থেকে সাপোর্ট পেলো, যেদিন আনোয়ার চললো না ব্যাস হয়ে গেলো। সুভাশিস একা কি করে সম্ভব? ইম্পসিবল। যদি সামনে 1:2 হয়ে যায় বা 1:3 হয়ে যায়, কোনো তিনজনে যদি, দুজনে যদি ঢুকে যায়, তিনজন তো অনেক বড় কথা, তিনজন তো গোল দেখতে পাচ্ছি, দুজনে যদি ঢুকে যায়, তাও কি একা সুভাশিস পক্ষে সম্ভব একা ডিফেন্ড করা? তারপরে তো বিশালকে, আমার মতে হাবাসকে পরের সিজনে সবার প্রথম
তার স্কাউটিং টিমকে, মোহনবাগানের কর্তৃপক্ষকে তার স্কাউটিং টিমকে বলা উচিত বড় ডিফেন্ডার, যে ডিফেন্ডারের উপর ডিপেন্ড করে আমরা টুর্নামেন্ট জিততে পারি। আই এম সরি টু সে দ্যাট হেক্টর ইউস্ট ইজ নট ফিটেবল টু উইন দ্য টুর্নামেন্ট। আইএসএল শিল্ড অব্দি ঠিক আছে, গায়ে গত দেখিয়ে হবে না। সার্জিও রামোসেরও গত ছিল, ও মারত, বাট স্পিড, ডিফেন্সের স্পিড, তোমাকে ছুটতে হবে, তোমাকে পাশে পাশে ছুটতে হবে। আমি কি বলবো আর। হ্যাঁ, আরে এবার একটা ইম্পর্টেন্ট কথা, কালকে কিছু কিছু ইস্ট বেঙ্গল ফ্যান, কিছু কিছু নয় 90% ইস্ট বেঙ্গল ফ্যানরা মোহনবাগান হারতেই ভাই জ্বলে উঠেছে। এটাই হওয়ার ছিল, কত পোস্ট, অহংকার পতনের মূল কারণ, তারপরে 70 কোটির টিম কি করলো, এইসব অনেক আমি পোস্ট দেখতে পাচ্ছি কাল থেকে। তো আমি একটা কথা বলি, আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিছু বলছি না। ফার্স্ট অফ অল আমি আগেও বলেছি, আই এম সেকুলার ফ্যান, আই এম ফুটবল ফ্যান, আই এম নট দ্যাট কাইন্ড অফ ফ্যান যারা গোড়া ফ্যান আমি বলি। কিন্তু এই ইস্ট বেঙ্গলের ফ্যানরা ভাই, এবার তোরাই চাইছিস আমরা মুখ খুলি, তোরাই করাচ্ছিস, ঠিক আছে? লাস্ট 12 বছরে তোরা কি জিতেছিস? সুপার কাপ সেটা পরের বছর থাকবে কি থাকবে না, কলিঙ্গ সুপার কাপ, তাহলে কলিঙ্গ সুপার কাপটার সঙ্গে ন্যাশনাল ট্রফি ওটা ঠিক আছে, কিন্তু তাও তো মানে আইএসএল এর টেবিলেও তো নম্বর 6 পর্যন্ত থাকতে পারলি না, তাও যদি এসিএল টুটা খেলতে পারতিস, কোয়ালিফাইটাও করতে পারিস না। আমি একটা ভালো কথা বলছি, আমি এখানে টক্সিসিটি ছড়াতে চাই না, আমি টিপিক্যাল ওরকম কি বল গোড়া ফ্যান, বারবার একটা বলছি, গোড়া ফ্যান হয়েও না, স্পোর্টসের ফ্যান হোক। তোমার একটা ক্লাব ভালোবাসে, আমিও মোহনবাগানের ক্লাব, আমি ছোট থেকে মোহনবাগানকে সাপোর্ট করছি, তাহলে আমি কোনোদিন নট এ সিঙ্গেল ডে কোনোদিন ইস্ট বেঙ্গলকে অশ্রদ্ধা করিনি। ভাই মোহনবাগান ইস্ট বেঙ্গল একে অপরের সঙ্গে মানে জড়িত। মোহনবাগান ইস্ট বেঙ্গল না থাকলে, যদি ইস্ট বেঙ্গল না থাকে, ডার্বিটা খেলা কার সাথে হবে, হবে কার সাথে? এই যে এত উচ্ছ্বাস, এই যে পাবলিকের উন্মাদনা, এই যে এত শোরগোল, সেটা দুটো ক্লাব আছে বলেই। যদি একটা ক্লাব না থাকতো, মজা হতো, উচ্ছ্বাসটা থাকতো, আনন্দটা আমরা কি পেতাম? পেতাম না, কোনোদিনই পেতাম না, সম্ভব না। তো বাওয়াল করলে অনেক কিছু করা যায়, বললে অনেক কিছু বলা যায়। আমিও বলতে পারি, ফেসবুকে মোহনবাগান ফ্যানরা প্রচুর রেগে আছে, আমিও রেগে আছি, কিন্তু আমি বারবার বলছি, আবার বলছি, ইস্ট বেঙ্গল ফ্যান্সরা তোমরা এইসব না করে নিজেদের ক্লাবের কি করে উন্নতি হয়, কিভাবে ক্লাবে ভালো মিডফিল্ড আসে, বিশেষ করে তোমাদের গোলকিপিং সেক্টরটা একটু দেখার চেষ্টা করো, আমরা আমাদের বুঝে নেবো। এসিএল টু তো দেখো, এসিএল টু তোমরা দেখবেই, আমরা খেলবো, তোমরা দেখবে। এটাই হয়, ইস্ট বেঙ্গলের ফ্যানদের অ্যাকচুয়ালি সোজা কথা বলতে ফাটে, ওপেন বলছি, ফাটে তোদের। আমরা মাঠে থাকি আর তোরা স্ক্রিনে বসে জ্বলিস। চল, তোরাও ভালো খেল, তোরাও জিতবি, তোরাও ট্রফি আনবি, আমরাও চাই বাংলাতে আরো ট্রফি আসুক, আমি অন্তত চাই ভাই। আমি ওরকম মোহনবাগান ইস্ট বেঙ্গল, ঠিক আছে আমি মোহনবাগান ফ্যান, বাট বারবার বলছি, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজন না থাকলে কোনোদিনই এই উচ্ছ্বাসটা, এই উন্মাদনাটা পাবলিক পেত না। সো প্লিজ চুতিয়ামো না করে কাজের কাজ করো, অনেক ভালো হবে। আর আমি চাই ইস্ট বেঙ্গল ক্লাবের ভালো হোক, নয়তো সেই হাড্ডাহাড্ডি লড়াইটা দেখতে হবে এখন, বা ডার্বি দেখতে এত মজা লাগে না। সেই মোহনবাগান জিতে হবে, আরে একটু তো ট্রাই কর, একটু হবে, হয়েগা, তোমাদের হবে, আমি জানি পারবে তোমরা। তো আরেকটা কথা, আমার সমস্ত মোহনবাগানি ভাই বোনেদের জন্য, যারা যারা ভিডিওটা দেখবে, দুঃখ পেও না, কষ্ট পেও না, সারা বছর আমরা ভালো খেলেছি, মাথা উঁচু করে খেলেছি, চ্যাম্পিয়নের মতো খেলেছি এবং জিতেছি। আমরা ডুরান্ড কাপ জিতেছি, আমরা আইএসএল শিল্ড জিতেছি। আইএসএল শিল্ডটাই এসিএল 2 এর জন্য কোয়ালিফায়ার, টপ 6 টিম কোয়ালিফাই করবে এসিএল 2 এর জন্য, যেটা এশিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য বিগ টুর্নামেন্ট এবং ভারতীয় ফুটবলের পার্সপেক্টিভে সব থেকে বড় টুর্নামেন্ট বাইরে কে খেলার জন্য, ঠিক আছে? এএফসিটা বাদ দিয়ে এএফসি আমরা খেলবো গাইস, কারণ আমরা 1-2 আছি, আমরা লিগ সেল চ্যাম্পিয়ন। তো খেলা শেষ হবে না, মোহনবাগানের জার্নি এখানে শেষ নেই। আমরা একটা ম্যাচ হেরে গেছি বলে ভেঙে পড়ার কোনো কারণ নেই, ওই ম্যাচটা খালি আমাদেরকে ট্রফি দিত আর একটা প্রাইজ অ্যামাউন্ট দিত, এইটুকু।
আসল কাজ কিন্তু আমরা করে দিয়েছি। আমরা দেশের সব থেকে যে দুটো বড় ট্রফি, ডুরান্ড কাপ এবং আইএসএল শিল্ড, দুটোই আমাদের কাছে। ভেঙে পড়বে না, মোহনবাগান ক্লাবকে সাপোর্ট করবে। এই যে একটু খারাপ সময় চলছে, এই সময়টায় বেশি সাপোর্ট চাই। প্লিজ হিপোক্রিসি না করে ক্লাবকে ভালোবাসো, ফুটবলকে ভালোবাসো, স্পোর্টসকে ভালোবাসো, দেশের স্পোর্টসকে এগানোর জন্য আওয়াজ তোলো। এতটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। মোহনবাগানের জার্নির সাথে আমি সারা জীবন জড়িয়ে থাকবো। মোহনবাগানের এরপরে ট্রান্সফার উইন্ডো খুলছে, কে আসবে কে যাবে সেটাও একটা ইন্টারেস্টিং। ট্রান্সফার উইন্ডো নিয়ে একটা ভিডিও তো বানতে হয়, অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই আমি একটু ইনফরমেশন গ্যাদার করে নিই, তো অবশ্যই নিয়ে আসবো। তোমাদের সমস্ত মোহনবাগানি ভাই বোনেদের সাথে ভিডিওটা শেয়ার করবে, আর এরকম সমস্ত স্পোর্টস আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।